অবশেষে সকাল হয়ে গেছে, তো আমরা গাড়িতে সামান আমাদের লোড করে যাচ্ছি। হাজিরা চলে যাবেন, তারা মালয়েশিয়ার হাজি, তাদের সামানগুলো আমরা লোড করে দিচ্ছি গাড়িতে। তো একটু পরে তারা চলে যাবেন। আমরা অনেক বোঝাতে আছি, সামান আমাদের লোড করা শেষ, কমপ্লিট, এরপর চলে যাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মক্কার সাথে থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রকি সৌদি প্রবাসী। এই মুহূর্তে আমি একটা হোটেলে আছি, রাত বাজে প্রায় 3টা। তো আমরা গভীর রাতে আছি এখানে কাজে, কেননা সকালে আমাদের গাড়ি আইব। তো এরপর আমাদের সামানগুলো আমরা গাড়িতে উঠে দিতে হবে, কারণ হাজিরা চলে যাবেন, তারা মালয়েশিয়ার হাজি। এখানে দেখেন যে সামানগুলো দেখেন, লাকিস, এগুলো সব কিছু সব সামান আমরা গাড়িতে উঠে দিতে দেবো। তো এখানে আমাদের লোকজন বসে হয়েছে, কেউ ঘুমাল, কারণ আমরা গভীর রাতে আছি, অর্ধেক ঘুম গেছি আর অর্ধেক যাই নাই। তো এই অবস্থাতে আছি, এখানে আমিও বসে রয়েছি। আর আপনাদেরকে একটা পরিচয় দিই, আমার বাড়ি হলো নোয়াখালী, ফেনী নোয়াখালী আর কি, মানে ফেনী জেলা, দাগমিয়া থানা, ফেনী দরবেশহাট আমার বাড়ি। তো ফেনী শহরের বা আশেপাশের থেকে, আমার দরবেশহাটের আশেপাশ থেকে যদি ভিডিওটা দেখেন, অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে দেখেন। আমি এতদিন ভাবছিলাম আমি পরিচয়টা দেবো, কিন্তু আমি দিতে পারতেছি না, কেননা সময় পাইতেছি না, এই জন্য। তো এখানে আমাদের লোকজন সবাই ঘুমার। আর এখানে হোটেলটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা হোটেল, অসাধারণ। এখানে প্রচুর হাজিগণ থাকেন, হোটেলটা অনেক বড়, বিশাল একটা হোটেল, মানে এত বড় বলা বাইরে। এখানে দেখেন প্রচুর সামান, জানি না কত হাজি যাব, কিন্তু কাকে তো আমরা সামানগুলো বাসে লোড করে দিতাম, তো একটা হিসাব থাকতো আমাদের। এখানে দেখেন অসংখ্য সামান, এখানে এটিএম বুথ পর্যন্ত আছে, এটিএমের ব্যবস্থা, যাতে হাজিদের টাকা পয়সা এখান থেকে উঠাতে পারে সেই ব্যবস্থা। সামানগুলো দেখেন, অনেক সামান, প্রচুর সামান। আমরা প্রায় 15 লোক আছি, এই যে এক এক করে আমরা সামানগুলো এখন আস্তে আস্তে গাড়িতে উঠাতে আসছি, কেননা অবশেষে সকাল হয়ে গেছে। তো এখন আমরা সামানগুলো গাড়িতে উঠাবো, আপনাদেরকে দেখাই। অবশ্যই সবাই ভিডিওটা দেখতে থাকে আর আমাদের সাথে থাকেন। এখানে প্রচুর সামান, 3টা গাড়ি আসে, দেয়ানা আর কি, আরবিতে দেয়ানা বলে। তো এগুলোতে আমরা লোড করে দিতেছি। তো এখানে মালয়েশিয়ার হাজি একজন, উনি সমস্যা, তো উনি ভিতরে আসে, ঢুকে, আমরা একটু সাইড দিতেছি, কেননা উনি ভিতরে চলে যাক হুইলচেয়ার করে। তো সামনে যে সামানগুলো আমরা লোড করতেছি, আমরা প্রায় 15 জন আছি এখানে লোক। তো সবাই আইছি এখানে কাজে। তো এই যে বাইরে কিছু লোক আছে, বাইরে যে গাড়িগুলো আমরা ওগুলো লোড করতেছি, কয়েকটা আমাদের লোড করা শেষ আর কয়েকটা বাকি আছে। তো এখানে আমাদের একটু এখন সবাই রেস্ট করে, কেননা আমাদের 2টা গাড়ি অলরেডি প্রায় লোড করা শেষ। এই যে এখানে দেখেন গাড়ি লোড করা শেষ আমাদের। তেমন গাড়িতে আর মানে এটা লোড হয়ে গেছে, এটা এখন চলে যাবো, আরও একটা আসবো, ওইটা লোড করতে হবে আমাদেরকে। তো আমি এই পর্যন্ত দেখাতেছি আর কি আপনাদেরকে। অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন এবং কি অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আমি একদম মক্কা শরীফের, হারাম শরীফের কাছে কিনে আছি, তেমন দূরে না। আমার এই যে কাজ, এটা মোটামুটি হারাম শরীফের আশেপাশে হয়, তেমন বেশি দূরে হয় না। আর হোটেলটা দেখেন, অনেক সুন্দর একটা হোটেল, এখানে প্রচুর হাজিগণ। তো হাজিগণেরা এখন আসে নাই, তারা হয়তো সম্ভবত আরও পরে হয়তো তারা চলে যাবেন। তো এখানে আমাদের লোকজন যারা আছে, এক এক করে সামান সবগুলা নিয়ে আসে, যাতে আমাদের একটু হেল্প হয়, মানে আমরা সবাই সিরিয়ালে কাজ করি। তো এখানে দেখেন খানা ব্যবস্থা করা আছে হাজিদের জন্য, তাদের এখানে ব্যবস্থা, এটা সকালের নাস্তা আর কি। এখানে ভাত, ডিম, পানি, অনেক কিছু, জুস, অনেক কিছু দিয়ে থাকে। হাজিরা এক এক করে তারা উপর থেকে আসে, এক এক করে খানা নিয়ে যায়, তারা একটু খাওয়া দাওয়া করে। তো আমাদের লোকজন এখানে ফালায় পানি খেতেছে। এখানে দেখেন এটা জায়গাটা কিন্তু ফুল আসলো, লাকিজে ভরা। এখন আমাদের ফালায় বেশক সামান শেষ, লোড করে দিয়েছি। এখানে আরেকটা গাড়ি আসবো, এই একটা গাড়ির মতন সামান লোড করা। তো অবশেষে ওই গাড়িটা চলে এসে আমাদের সামান লোড করা কমপ্লিট। আর সামনে যে ভবনটা দেখেন, এটা কিন্তু ভবন, হোটেল আর কি। আর এখানে সামনে যে পাইপটা দেখেন, এই পাইপটা দিয়ে সামনে যে গাড়িটা, ওই গাড়িটার মধ্যে যে কাঁচরা, উপর থেকে কাঁচরাগুলো মানে সিধা মানে নিচে ফালায় আর কি, যে হাইওয়ে আছে, হাইওয়ের মাধ্যমে এরপর দিয়ে ফালালে মানে গাড়িতে লোডে যায় কাঁচরাগুলো। এদের সামনে আমাদের গাড়ি লোড করা শেষ, কাজ কমপ্লিট। এদের সামনে দেখেন এখানে কলক টাওয়ার। তো কলক টাওয়ারের আশেপাশে আছে, মানে পিছনের সাইড। তো এখন যাতে সকাল হয়ে গেছে, তো এই জন্য ভালো একটা ইনফরমেশন শেয়ার করি। এই যে সামনে হোটেলটা দেখেন, এই হোটেলের ভিতরে আমরা কাজ করি, কিন্তু হোটেলটা কিন্তু বিশাল একটা হোটেল, অনেক বড়। এখানে মালয়েশিয়ার হাজিগণরা থাকে। তো আমরা কিছুক্ষণ পরে চলে যাব। তো অবশ্যই সবাই দেখবেন ভিডিওটা, কেমন লাগে অবশ্যই সবাই জানাবেন এবং কি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।